হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো কি করে আমরা একদম সহজে ঝামেলামুক্ত দুধ চিতই পিঠা বানিয়েছি। আর এত মজার পিঠা, একবার খেলে এটার প্রেমে আপনি পড়তে বাধ্য। প্রথমেই আমরা একটা দোকান থেকে নারকেল কুড়িয়ে নিয়ে আসছি, আর এই নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি, কারণ নারকেলটা কুড়িয়ে তারপর আমরা দুধ চিতই পিঠাটা বানাবো। একদম সহজ প্রসেসে ঝামেলামুক্ত পিঠা বানাতে চাইলে আমার টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। একদম অল্প খরচে আর ঝামেলামুক্ত দুধ চিতই পিঠাটা আমরা বানাবো। প্রথমে আমরা নারকেলটা ভালো করে কুড়িয়ে নিব, কারণ হলো এই দুধ চিতই পিঠাতে নারকেল আর সাবুর সবচেয়ে ভালো ভূমিকা রাখে। আর এই দুইটা জিনিসই কিন্তু এই দুধ চিতই পিঠার টেস্টটা বাড়িয়ে দেয়। একদম সহজ ঝামেলামুক্ত দুধ চিতই পিঠাটা যদি বানাতে চান, তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে দুধ চিতই পিঠাটা আপনারাও বানিয়ে নিতে পারেন। আর এখন নারকেলটা কোরানো হয়ে গেছে, আর এখন আমরা একটি পাতিল বসিয়ে দিলাম। আর পাতিলে আমরা প্রচুর বলতে প্রায় 2.5 কেজি পরিমাণ গরুর দুধ, তরল দুধটা নিয়েছি। আমরা কিন্তু আজই শুধু দুধেই পিঠাগুলো ডুবাবো, তার জন্য কিন্তু দুধ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। তার জন্য কিন্তু প্রথমে চুলাতে পাতিলটা বসিয়ে তারপর এখানে দুধটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে বলক আসলে দুধটা নিচে না পড়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটাকে অবনত নাড়তে আসি, যাতে সুন্দর করে বলকটা আসা পর্যন্ত এটা সুন্দর থাকে। আর বলকটা আসার সাথে সাথেই কিন্তু আমরা এটাকে মিঠাইটা দিয়ে দিব। আর এখানে আমরা খেজুরের গুড়টা ব্যবহার করছি, অরিজিনাল খেজুরের গুড়, কারণ শীতকালে কিন্তু অরিজিনাল খেজুরের গুড় বের হয়। আর এই শীতের মাঝেই কিন্তু এই দুধ চিতই পিঠাটা খাওয়ার টেস্টটা অন্যরকম, খেতেও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধের কালারটাও চলে আসছে, একদম মনে হচ্ছে এটা একটা দুধ চা, কারণ প্রচুর পরিমাণ দুধে আমরা খেজুরের গুড়টা দিয়েছি। একদম কালারটা হয়ে গেছে দুধ চায়ের মতো। আর আমরা একটা এলাচ একটা তেজপাতা, 2-3টা এলাচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমরা অবনত এটাকে নাড়তেই আসি আর জাল দিচ্ছি, কারণ হলো বেশি নাড়াচাড়া না দিলে দুধটা বলক আসলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এই জন্য আমরা কিন্তু এটাকে অবনত নাড়তেই আসি, দুধটা যেন বলক এসে নিচে না পড়ে যায়। আর এটা নাড়ার উপরেই রাখতে হবে। আর এপাশে আমরা কিছুটা সাবুদানা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ওই সাবুদানাটাগুলো এখন আমরা সিদ্ধ করে নিচ্ছি। এক্সট্রা সিদ্ধ করে নিলে এই দুধ চিতই পিঠাতে কিন্তু সাবুদানার টেস্টটা অন্যরকম আসবে। এজন্য কিন্তু আমরা অন্য একটি পাতিলে সাবুদানাগুলো এক্সট্রা বসিয়ে দিয়েছি, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আর মোটামুটি আমার সাবুদানাগুলো একদম ফুটে গেছে, চোখগুলো দেখতেই পাচ্ছেন, সাবুদানা চোখ যেহেতু ফুটে গেছে, এখন আমরা এটা পাতিলের মাঝে দিয়ে দিব। একদম পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আর আমরা কিন্তু উপরের থেকে এলাচ দারচিনিগুলো ফালিয়ে দিয়েছি, গ্রানটা আপনি উঠে গেছে, এখানে আর গ্রানের প্রয়োজন নেই। এজন্য কিন্তু আমরা সাবুদানাগুলো এখন দুধে দিয়ে দিচ্ছি, কারণ দুধটাও গলে গেছে। একদম সাবুদানাগুলো যেন ভালো করে কড়াইতে করেছি, একদম নেগে গেছে। এজন্য একটু দুধ দিয়ে আবারও আমরা পাতিলে দিয়ে দিলাম। আর পাতিলে দিয়ে এখন আমরা দুধটাকে একটু 10-15 মিনিট ভালো করে জাল করে নিচ্ছি, যাতে সুন্দর করে সব কিছু একসাথে মিলিয়ে যায়। কারণ হলো সাবুদানা আর দুধ দেওয়ার পরেও কিন্তু দুধটার কালারটা হয়েছে, দুধ চা খাই আমরা, যারা দুধ চা লাভার আছি তারা কিন্তু এটাকে দুধ চা বলে চালিয়ে দেওয়া যাবে। আর যখন দুধটা একদম ঘনত্ব চলে আসবে, তখন আমরা কুড়িয়ে রাখা নারকেলটা এই দুধের উপরে দিয়ে দিচ্ছি। কারণ হলো দুধের উপরে দিয়ে 2-1টা বলক আমরা দিবই, বেশি বলক দিব না, কারণ বেশি বলক দিলে আবার নারকেলটা বেশি অন্যরকম হয়ে গেলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমরা দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এপাশে কিন্তু আমরা চিতই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন, ছোট ছোট সাইজের চিতই পিঠা বানিয়ে নিয়েছি। আর চিতই পিঠাগুলো বানাইনি, চিতই পিঠাগুলো এখন অ্যাভেলেবেল সবখানেই কিন্তু পিঠাগুলো বানায়। পিঠা আপুদের কাছ থেকে আমরা অর্ডার দিয়ে 5 টাকা দামের ছোট ছোট করে চিতই পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছি। আর একটি পাতিলে আমরা এটা ছড়াইনা পাতিলে কিন্তু দুধগুলো ঢেকে রেখে দিয়েছি। আর এখন পিঠাগুলো এটার উপরে আমরা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমরা এভাবেই সবগুলো পিঠাই এটার উপরে ডুবিয়ে দিব। ডুবানোর পর
এটাকে সারা রাত্রের জন্য আমরা রেখে দিব। কারণ হলো দুধ চিতই পিঠা খেতে হলে আপনাকে ঢাকনা দিয়ে ভালো করে রাখতে হবে। কারণ হলো এটা যত সুন্দর করে আপনারা ঢেকে রেখে দিবেন তাহলে কিন্তু চুক্কা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আপনারা গরম দুধটা কখনো ঢাকবেন না। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই ঢাকনা ছাড়াই এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য সারা রাত্রের জন্য রেখে দিব। আর এখন দেখতেই পাচ্ছেন সকাল 8টা বাজে আর পিঠাগুলো দুধ একদম পরিমাণ মতো খেয়ে নিয়েছে। আর দুধ চিতই পিঠাগুলো মাশাআল্লাহ কতটা যে লোভনীয় লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। আর এভাবে কিন্তু আপনারাও একদম ঝামেলা মুক্ত। এখন আমরা সকালবেলা নাস্তাতে বসে গেছি দুধ চিতই পিঠাগুলো খাওয়ার জন্য। আর মাশাআল্লাহ কতটা সফট আর নরম হয়েছে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আপনারা চাইলেও কিন্তু একদম ঝামেলা মুক্ত এই দুধ চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।